এতে কি রয়েছে? এ হলো দ্বারকার সংহারকারী কৃষ্ণ আর ওর পরিবারকে আমি যজ্ঞতে ব্যস্ত রাখব। আর ঠিক সেই সময় তুমি সমগ্র দ্বারকাকে এই শক্তি মিশ্রিত ভোজন খাইয়ে দেবে, যাতে ওরা নিজেদের বোধ শক্তি হারিয়ে ফেলবে এবং বর্তমান জীবনের কথা ভুলে যাবে। আর তারপরে এই কৃষ্ণকে কেউ বাঁচাতে পারবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, এবার এমনটাই হবে। অসাধারণ আচার্য, অসাধারণ! সম্পূর্ণ হতবাক করে দিলেন আপনি। কি ভালো জাল বিছিয়েছেন। এই যে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে ওই মুষলের কারণেই হয়েছে, যা কৃষ্ণের সমাপ্তির প্রতীক, এবং ওটা আপনি প্রকট করেছেন আচার্য। এবং তার সাথেই কৃষ্ণের প্রত্যেক আপনজনকে ওর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন। আর এই বলরাম নিজেই রোমহর্ষণকে দ্বারকায় ডেকে এনেছে। বলরামের কোনো ধারণাই নেই যে রোমহর্ষণ দ্বারকার পতনের জন্য এসেছে। নিজের অন্ধবিশ্বাসের দ্বারা যে যজ্ঞ করতে চলেছে তা দ্বারকার অন্তিম যজ্ঞ হতে চলেছে। আমি নিজের সমস্ত শক্তি ব্যবহার করেছি শাল্য। এইবার হয় কৃষ্ণের সমাপ্তি হবে, আর নয়তো আমি নিজের প্রাণ ত্যাগ করব। যদি শ্রীকৃষ্ণের অনুমতি থাকে তাহলে আমি কি যজ্ঞের বেদিতে আসীন হয়ে সংকল্প গ্রহণ করতে পারি? আপনি আমার দাদার গুরু, আপনাকে আমার প্রণাম। আপনার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এটা সত্যি আপনার বেদের জ্ঞান রয়েছে। আমি শুধু এটাই চাইব যে আপনি সেই জ্ঞানের উচিত প্রয়োগ করবেন। শ্রীকৃষ্ণ, এই প্রয়োগ আমি অবশ্যই করব এবং দ্বারকার মঙ্গলের জন্যই করব। গুরু রোমহর্ষণের জয়! গুরু রোমহর্ষণের জয়! গুরু রোমহর্ষণের জয়! শিষ্য বলরাম, তুমি বলো যে আমি কার নামে সংকল্প করব? বেদের সম্মানে যে যজ্ঞ করা হচ্ছে তাতে একজন যজমান থাকা উচিত, যিনি এই যজ্ঞের ফল লাভ করবেন, অনেক পুণ্য অর্জন করবেন, জন্ম জন্মান্তরের পুণ্য। আর আমার এটাই মনে হয় যে তুমি যেহেতু আমাকে এখানে এনেছো, তাই যজমান তোমারই হওয়া উচিত। না গুরুদেব, আপনি আমার ছোট ভাই, আমার কানাইয়ের নামে সংকল্প করুন। ওই এই দ্বারকার দ্বারকাধীশ, সেই জন্য এই যজ্ঞের যজমানও ওরই হওয়া উচিত। কানাই দ্বারকার দ্বারকাধীশ এবং চিরকাল ওই থাকবে, এছাড়া আর কেউ হতে পারবে না। আমার জন্য আমার কানাই সবকিছু। সেই জন্যই গুরুদেব, যজমানও আমার কানাই এরই হওয়া উচিত। আপনি এত ভালোবাসেন কৃষ্ণকে দাদা? কেন ভালোবাসবো না রাধা? আর কাকেই বা এত ভালোবাসবো আমি? জন্ম মুহূর্ত থেকে আজ অবধি আমার কাছে আমার সবকিছু, আমার কানাই আমার জন্য সব। গুরুদেব, আপনি নিঃসংকোচে কানাইকেই যজ্ঞের যজমান করুন। মহাদেব, আমি আর সহ্য করতে পারছি না। রোমহর্ষণ বেদ দ্বারা অর্জিত জ্ঞানে অপপ্রয়োগ করছে। শ্রীকৃষ্ণ সবকিছু জানেন, তা সত্ত্বেও উনি সবকিছু হতে দিচ্ছেন। মনে হচ্ছে আমাকে এই পৃথিবীতে অবতীর্ণ হতে হবে। না গৌরী, নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করো। নিজের ভ্রাতা শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখো। কিন্তু মহাদেব, আমি চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছি যে কিভাবে শ্রীকৃষ্ণ রোমহর্ষণকে সাহায্য করছেন। যেখানে রোমহর্ষণ
বেদের অপমান করছে, শ্রীকৃষ্ণের সাথে ছলনা করছে, মিথ্যা যজ্ঞর ভান করছে। আমি এই সব কিছু আর দেখতে পারবো না, আমাকে যেতেই হবে না মহাদেব। দেবী, আমি তোমার কাছে অনুরোধ করছি, এটা রাগ করার সময় নয়, ধৈর্য ধরতে হবে। ভুলে যেও না যে রোমহর্ষক যেই দুই শক্তির আবেগ নিয়ে খেলা করছে তাদের মধ্যে একজন দাদা বলরাম, যিনি স্বয়ং শেষ নাগ, যার শক্তি অতুলনীয়, যিনি নিজের ফণার উপর সমগ্র ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন। আর অন্যদিকে আমার আরাধ্য শ্রীকৃষ্ণ, ওনার চেয়ে অধিক শক্তিশালী আর কে? নিজের অজ্ঞানতায় রোমহর্ষণ এই দুই মহাশক্তির সাথে খেলা তো শুরু করে দিয়েছেন, কিন্তু ও এটা জানে না যে ওর নিয়তি কি। এবার ওর নিয়তি আমার আরাধ্য শ্রীকৃষ্ণ নির্ধারণ করবেন। এটা রাগ করার সময় নয়, ধৈর্য ধরে অপেক্ষা করার সময়। হ্যাঁ মহাদেব, এমনটাই হওয়া উচিত। এগুলো কি বেদযজ্ঞের পুজোর জন্য বানানো মিষ্টি? হ্যাঁ, এগুলোই এক্ষুনি বিতরণ করা হবে। এই মিষ্টি গ্রহণ করার পরেই দ্বারকাবাসী নিজেদের বর্তমানের কথা ভুলে যাবে, আর সেই সঙ্গে তোমার ভবিষ্যতেরও পতন নির্ধারিত হবে কৃষ্ণ। প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন যাপন করতে চান, এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয়। কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা? বসবাসের স্থান, সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি। এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি? সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায়, যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায়, যেখানে আনাজ উৎপন্ন হয়। এটা জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে, কিন্তু ভালো জীবনযাপনের জন্য আরও একটা কথা আপনাকে বুঝতে হবে। সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ, এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয়। এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে, এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন। জীবন আমরা সবাই যাপন করি, কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয়। জীবনের উদ্দেশ্য হল মুক্তি লাভ করা। আর এই সকল সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন। কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার, অহংকার, ক্রোধ, বিদ্বেষ এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন, এদের ওপর বিজয় লাভ করেছেন। এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। প্রয়োজন হলো শুধুই এনাদের চিনতে পারা, এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা। যদি আপনি এটা করতে পারেন, তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে, রাধা রাধা।